এদিকে কসবাকাণ্ডের প্রতিবাদে শনিবার গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তার জেরেই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের শুরু হয় ধস্তাধস্তি। প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। তারই প্রেক্ষিতে শনিবার পথে নামে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল যখন গড়িয়াহাটে পৌঁছয় তখনই বাধা দেয় পুলিশ। সেই বাধা থেকেই শুরু হয় ধাক্কাধাক্কি ও হট্টগোল। বিক্ষোভ মিছিলের পারমিশন হয় নাকি? আমি আপনাদের না বিক্ষোভ আমরা তো থানায় বিক্ষোভ করবো, সেই গণতন্ত্রের ওটুকু তো সুযোগ থাকবে না, সেটাও থাকবে না। আপনারা থানার সামনে বিক্ষোভ করতে দিন, তারপরে অ্যারেস্ট করুন। কে মানা করেছে অ্যারেস্ট করতে? আপনাদের যদি অ্যারেস্ট করার অধিকার থেকে অবশ্যই অ্যারেস্ট করবেন। আপনারা সেই চেষ্টা যদি না গণতন্ত্রটা প্রতিষ্ঠা হবে, গণতন্ত্রটা থাকবে কিভাবে? বিজেপির দাবি, শান্তিপূর্ণ মিছিল চালিয়ে যাওয়ার সময় তাদের কর্মীদের আটকে দেয় পুলিশ। ধস্তাধস্তির মাঝেই বেশ কয়েকজন কর্মীকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও পুলিশ আটক করে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়াহাট চত্বর, যার জেরে তীব্র যানজট তৈরি হয়। নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। বিজেপির তরফে জানানো হয়েছে, যতদিন না অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় ততদিন তারা রাজ্য জুড়ে আন্দোলন চালিয়ে যাবে। পুলিশের ভূমিকাতেও প্রশ্ন তুলেছেন সুকান্ত মজুমদার। তার কটাক্ষ, তৃণমূলের অন্যায়ের প্রতিবাদ করলেই পুলিশ বাধা দেয়, কারণ তারা শাসক দলের হয়ে কাজ করছে। পুলিশের তরফে অবশ্য জানানো হয়েছে, মিছিলে আইন শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনা থাকায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আরে কোথাও নিরাপত্তা নেই, দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে, সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই। আমাদেরও কোনো নিরাপত্তা নেই। देखिए, पुलिस कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है। भयंकर स्थिति है। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में ऑपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है, सप्रेस किया जाता है, उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बना दिया। উল্লেখ্য, কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে ক্যাম্পাসের মধ্যেই ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে জানা গেছে। এই ঘটনা সামনে আসতেই রাজনৈতিক আকচি শুরু হয়। বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দলের আশ্রয়েই এমন অপরাধমূলক ঘটনা ঘটছে এবং প্রশাসন তার দায় এড়াতে চাইছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।